পারিবারিক কথাগুলো আসলে ব্যবসায়িক মানে ব্যবসায়িক জায়গায় তুলে ধরার কিছু নেই, এটা আমার নিজের এবং একান্ত। দেখলেন তো অপবিশ্বাস কি বলেছেন, ব্যক্তিগত বিষয়ের আর কোনো উত্তর দিতে চাই না। আমি যে ব্র্যান্ডের প্রমোশন করতে এসেছি, ব্লেজা বাই তানিশা আমাকে সেই ব্র্যান্ড সম্পর্কে প্রশ্ন করেন, আমি এটার উত্তর দেই। আসলেই অপবিশ্বাস এখানে আবারও দারুণ একটা খেলা খেলে দিলেন। যদিও একই প্রোগ্রামে বেশ কিছু ব্যক্তিগত বিষয়ের উত্তর দিয়েছেন, তবে সাংবাদিকরা দেখতেছে বারবার খোঁচাচ্ছে। ভাই বুবলি কি বলেছে, বুবলির কাউন্টারে ম্যাডাম আপনি কিছু বলেন। আবার যখন অপবিশ্বাস কিছু বলবেন, আরেকটা প্রোগ্রামে গিয়ে দেখবেন এটা হচ্ছে বুবলিকে জিজ্ঞেস করবো যে অপু এটা বলেছে। এভাবে কি হয়, একটা কাদা ছোড়াছুরি তৈরি হয়, সাংবাদিকদের একটা লাভ হয়, তারা নিউজ করতে পারে, নিউজের কাটতে পারে, নিউজের ভিউজ বাড়ে। কিন্তু দিন শেষে অপু কিংবা বুবলি তাদের অবস্থানটা কোথায় যাচ্ছে? আর তারা যেসব ব্র্যান্ডের প্রমোশন করতে যাচ্ছে, সেসব ব্র্যান্ডের প্রমোশনেরই বা কী হচ্ছে? ধরুন আমার কোনো একটা প্রোডাক্ট নাম হচ্ছে ধরেন সাগরকন্যা, আমার একটা ধরেন শপের নাম হচ্ছে সাগরকন্যা। এখন আমি সাগরকন্যা শপ উদ্বোধনের জন্য ধরেন আমি অপবিশ্বাসকে নিয়ে আসলাম আমার ব্র্যান্ডের প্রমোশনের জন্য। এখন এখানে আসার পর অপবিশ্বাসের তো উচিত আমার এই সাগরকন্যা ব্র্যান্ডটি আসলে কি, এই শোরুম কিংবা এই দোকানে কি কি পাওয়া যায়, এই সাগরকন্যা নামের মিনিংটা কি, বা এই নাম কেন দেওয়া হয়েছে, এই ব্র্যান্ডের আসলে কাজ কি, এসব বিষয়ে তো সাংবাদিকদের প্রশ্ন করা উচিত। এবং অপবিশ্বাস কিংবা যেই আসুক বা বুবলি আসুক, যেই আসুক, তাদের তো উচিত এই ব্র্যান্ড নিয়ে কথা বলা, তাই না? কিন্তু খেয়াল করে দেখবেন বুবলি সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলতেছে। ভাই আপনাকে আমি টাকার বিনিময়ে পেমেন্ট করে আমি আমার শপে এনেছি, আমার সাগরকন্যা নিয়ে কথা বলেন, সেটা হবে না। ওই শাকিব খানের মা কিভাবে তাকে রান্না করে খাওয়াচ্ছে, শাকিব খান তার ছেলের ভবিষ্যৎ জীবনসঙ্গিনী নিয়ে কি বলছে, কি ভাবছে, এবং বিয়ের সময় আমি লেহেঙ্গা পরেছিলাম নাকি শাড়ি পরেছিলাম, ভাই এগুলা কি আসলে? উপবিশ্বাসকে আজকে দেখলাম প্রায় বিরক্তই হয়ে গেলেন তিনি, এসব প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলেন না বেচারি। আসলেই তো ব্যক্তিগত এইসব প্রশ্নের উত্তর দেওয়ার কি আছে আসলে, কি আছে? এছাড়াও অপবিশ্বাস এই প্রোগ্রামে আরও একটি কথা বলেছেন, সেটা হলো শাকিব খান পছন্দ করেন না অপবিশ্বাস ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে খোলাখুলি কথা বলুক। আর এই কারণেই এখন থেকে অপবিশ্বাস খুব একটা ব্যক্তিগত বিষয়ে কথা বলেন না বললেই চলে। আর এটার প্রমাণ কিন্তু আমরা রিসেন্ট টাইমে পেয়েছি। আমরা দেখেছি অপবিশ্বাস আসলেই ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা কথা বলেন না, এবং প্রশ্ন আসলেও এড়িয়ে যান, যেমনটা ভিডিও শুরুতে আপনারা শুনতেছিলেন। যদিও এই প্রোগ্রামে বেশ কিছু ব্যক্তিগত প্রশ্নের উত্তর তিনি অলরেডি দিয়ে দিয়েছেন, এরপরও যখন সাংবাদিকরা বারবার বলতেছিলেন, তখন তিনি বলতেছে চলেন আমরা বরঞ্চ এই ব্র্যান্ড নিয়ে কথা বলি, আমরা যে ব্র্যান্ডের প্রমোশন করতে এসেছি, আমরা ব্লেজা বাই তানিশা, এটা নিয়ে প্রশ্ন করেন, আমি বরঞ্চ এই প্রশ্নের উত্তর দেই। যেহেতু আমাকে তিনি পেমেন্ট করে নিয়ে এসেছেন বা তার ব্র্যান্ডের প্রচারণার জন্য আমাকে নিয়ে এসেছেন, সো আমি এটা নিয়ে কথা বলি, আমার এইটাই করা উচিত, তাই না? কিন্তু কি আর করার, সাংবাদিক যারা যায় তাদের তো কাজ হচ্ছে খোঁচাখুচি করা, আর খোঁচাখুচি না করলে তো ভিউজ হবে না, তাই না? তবে আমি মনে করি যারা যে ব্র্যান্ডের প্রমোশন করতে যান, অপু কিংবা বুবলি, তাদের উচিত ব্র্যান্ডের প্রমোশনের দিকে ফোকাস রাখা। আদারওয়াইজ এরকম বিতিকিচ্ছা কেলেঙ্কারি হবেই, নানা রকম ব্যক্তিগত কন্দল হবেই। কিন্তু আমি এটা চাই না। আমি চাই তারা তাদের কাজের মাধ্যমে তাদের অভিনয়ের যে কারিশমা আছে সেটা পর্দায় দেখাবেন, আর শোরুম উদ্বোধনের সময় তারা তাদের ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে যে ব্র্যান্ডের প্রমোশনে যাচ্ছেন সেটাকে সবার মাঝে পৌঁছে দেবেন। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। অপবিশ্বাস বলেছেন কথা হবে শুধু ব্র্যান্ড নিয়ে, ব্যক্তিগত আলোচনা নিয়ে নয়। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।